আপনারা জানেন এই আমাদের শরীয়তপুর জেলা নড়িয়া উপজেলায় সুরেশ্বর দরবার শরীফে একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। কিছুদিন আগে একজন সুরেশ্বরের খাদেম ছিলেন জয়নাল হাওলাদার। আপনারা একটু এদিকে আসেন। এখানে জয়নাল হাওলাদারের স্ত্রী সহ এই জয়নাল সর্দারের স্ত্রী সহ তার মেয়েরা উপস্থিত আছেন, এলাকার লোকজন উপস্থিত আছে। আজকে কিছুদিন আগে সুরেশ্বর দরবার শরীফের এক পীর শাহিন নুরি, যার নাম শাহিন নুরিকে নড়িয়া থানার পুলিশ এই খুনের সাথে জড়িত বিধায় তাকে গ্রেপ্তার করেছে কিছুদিন আগে। তাকে আজকে বিজ্ঞ আদালতে এই মামলার আয়ু সাহেব 7 দিনের রিমান্ড প্রার্থনা করেছিলেন। আমি ন্যায় বিচার পাওয়ার জন্য, ন্যায় বিচার দেওয়ার জন্য, যাতে করে এই বাদী ন্যায় বিচার পায়, এই দেশে এই ধরনের ঘটনার সাথে আর কেউ জড়িত না থাকে, এই জন্য ন্যায় বিচার পাওয়ার জন্যই আমি বাদীপক্ষের স্বেচ্ছায় বাদীপক্ষে আজকে আমার বক্তব্য পেশ করেছি যে এমন একটা ঘটনা ঘটিয়েছে এই আসামে, যা এই শরীয়তপুরের ইতিহাসে কিংবা ঢাকার ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা। তাহার একজন বিশ্বস্ত খাদেম ছিলেন এই জয়নাল সর্দার। তাহার স্ত্রীর সাথে পরকীয়া সন্দেহ করে তাকে বাড়ি থেকে ডেকে এনে, রাতের আধারে বাড়ি থেকে ডেকে এনে তাকে ঘরের মধ্যে আটকে রেখে, তাহার কিছু সহচর ছিল দুর্দর্শ, সেই সহচরদেরকে নিয়ে তাকে নির্মমভাবে খুন করে। শুধু খুন করেই ক্ষান্ত হন নাই, তাকে মৃত্যু নিশ্চিত করার জন্য তার লিঙ্গটা পর্যন্ত কেটে ফেলে, এমন ভাবে পৈশাচিক আচরণ করে, পৈশাচিক নির্মমভাবে অত্যাচার নির্যাতন করে তাকে সর্বশেষ 2 দিন বাড়িতে আটকে রেখে, বাড়িতে বস্তায় বেঁধে রেখে, বস্তায় ভরে রেখে 2 দিন পর তাকে রাত্রে 2টা 2:30টার দিকে তার নিজস্ব গাড়ি করে আরেকজনকে ফাঁসানোর জন্য আরেকটা পুকুরে ফেলায় দেয় বস্তা সহ। পরবর্তীতে এই পুকুরের বস্তা দেখে এলাকার লোকজন পুলিশের মাধ্যমে পুকুর থেকে উঠে দেখে লাশ এই বাদীপক্ষ শনাক্ত করে। তখন দেখে যে এই ভিকটিমের যে ডিসিজ ছিল, ডিসিজের লিঙ্গটা পর্যন্ত কাটা। সর্বশেষ আজকে বিজ্ঞ আদালতে অনেক শুনানি হয়েছে। শুনানি অন্তে 2 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। আমরা রাষ্ট্রপক্ষে 7 দিনের রিমান্ডের আবেদন করেছিলেন, 2 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। আমরা বাদীপক্ষে এবং এলাকাবাসীর পক্ষে সর্বোচ্চ ন্যায় বিচার প্রার্থনা করছি। এমনকি এলাকাবাসী কিন্তু একাধিকভাবে মানববন্ধন করেছে তার যাতে উপযুক্ত বিচার হয়। সে শুধু এই একটা ঘটনার সাথে জড়িত না, সে ময়মনসিংহে এরকম একটা ঘটনার সাথে জড়িত, সে অনেক নারী কেলেঙ্কারিতে জড়িত, অনেক একাধিক প্রমাণ আছে তার সাথে নারী কেলেঙ্কারিতে জড়িত। যে সুরেশ্বরের সে দরবার শরীফের অন্তরালে সে তার একটা অসামাজিক কার্যকলাপের রাজত্ব কায়েম করে। আমাদের নিবেদন মিডিয়ার মাধ্যমে এই ধরনের কার্যক্রমের সাথে সে যেন বা অন্য কেউ যেন জড়িত না থাকতে পারে। আমরা প্রশাসনের নিকট সর্বোচ্চ তার বিচার দাবি কামনা করছি। ভুক্তভোগী পরিবারকে যেন প্রশাসনিকভাবে আমাদের পুলিশ কর্মকর্তা বাইরে আছে এবং প্রশাসনিক বাইরে আছেন এবং মিডিয়ার বিশেষ করে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যাতে করে এই বাদী পক্ষ ন্যায় বিচারটা পায় অত্যন্ত পক্ষে। কারণ সে যে শাহিন নুরি, সে কোটি কোটি টাকার মালিক। সে ইতিমধ্যে আমার বাদীকে বিভিন্নভাবে প্রস্তাব দিয়েছে যে তুমি কত টাকা হইলে আমাদের সাথে বিষয়টা মীমাংসা হবে। কিন্তু বাদীপক্ষ একটা যান যখন চলে গেছে, বাদীপক্ষ বাবাকে ফেরত পাবে না, তারা কিন্তু তার প্রস্তাবকে রাজি হয়নি। প্রস্তাবের রাজি না হওয়ার কারণে এখন বর্তমানে তার কিছু সাঙ্গবাঙ্গ লোকজন আছে, সন্ত্রাসী ক্যাডার বাহিনী আছে, তাদেরকে দিয়ে এই বাদীপক্ষকে বিভিন্ন প্রকার হুমকি দিতেছে, মোবাইলের মাধ্যমে হুমকি দিতেছে। আমার নিবেদন, বিভিন্নভাবে তাদেরকে টর্চার করতেছে যাতে তারা মামলা থেকে উত্তোলন করে ফেলে এবং তার যে অভিযোগ, তার প্রতি যে অভিযোগ আছে, এই অভিযোগ থেকে যাতে তারা মুক্তি দেয়। এই জন্য বিভিন্ন প্রকার ভাবে টর্চার করতেছে, অমানসিক ভাবে নির্যাতন করতেছে, বিভিন্ন প্রকার হুমকি দিতেছে। এই জন্য আপনাদের কাছে আমার নিবেদন, আপনারা সঠিক যে বিষয়টা আছে ভাই, বিশেষ করে সঠিক বিষয়টা তুলে ধরবেন। আমরা বিনা পয়সায় আমি সর্বোচ্চ চেষ্টা করব আমি যাতে বাদীপক্ষ ন্যায় বিচারটা পায়। এই হলো আমার নিবেদন।